যে হুজুর আমনে জিতা ও যেমনি ওয়াজ করেন তা লাড়া খাবাই তৈব এরকম সিস্টেম আসেনি। আমাকে আছে, আমার কাছে আছে, আমার কাছে তো বুদ্ধি আছে মিয়া। আমি যদি শুধু 2টা সপ্তাহ পাঞ্জাবিটা উল্টাইয়া ফিন্দি তাই হিসাবে 2 সপ্তাহ লাগবে না। এখন যে স্ট্যান্ডওয়ালা এগুলো এগুলো একদিনে মাথা তুলে নেবে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, ভাইরাল একদিনে। নতুন হুজুর আসেছে পৃথিবীতে যিনি উল্টা পাঞ্জাবি গাও দিয়ে ওয়াজ করে, হেডলাইনে এটা হয় উল্টা পাঞ্জাবি হুজুরের ওয়াজ শোনেন। হ্যাঁ, এই আমার একজনে দেখাইলো যে হুজুরে দেখেন লেখছে যে ওই দিন আমারে যে হুজুর ছবি আমনের ওয়াজ আরেকজনের, আবার আরেক জায়গায় ছবি আরেকজন হুজুরের ওয়াজ আমার। আমি কই বেটা মনে হয়তো টাকার কইলাম না। যাই হোক, তো বলার উদ্দেশ্য হইল যে হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ এটা বলেন, কোরআন সুন্নাহর কোনটার মধ্যে আমার বিরোধ লাগে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিসের যথোপযুক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমি ব্যাখ্যা করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা বুঝেন না এটা নাই, ওটা নাই, ওটা নাই, শুধু ছাটে, শুধু কাটছাট, শুধু বাদ দাও, 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 শুধু বাদ দাও। আহা লানা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালাহা। আল্লাহর নবী বলছেন এই উম্মতের পরবর্তী প্রজন্ম যখন তাদের প্রথম প্রজন্মের প্রথম সারির ওলামা আইম্মা পূর্বসূরি পূর্বের মনীষীদেরকে যখন অভিশাপ দিতে শুরু করবে, আল্লাহর নবী বলেন মনে রাখবা কিয়ামত তখন আসতে আর দেরি হবে না, আযাব গজব শুরু হবে। এটা হলো মেন বিষয়। আলাদা চিনাও, আলাদা আলাদা চিনাও। আমার মতে এটা, আমার খেয়ালে এটা, আমার ধারণা এটা, আমার মতে এটা করা উচিত, আমার দিক নির্দেশনা এটা, আমার পরামর্শ এটা, আমার অ্যাডভাইস এটা। না আমনের আমনের আমার আমার রিথন আমার যত কম বলতে পারবেন আল্লাহর কসম তত কামিয়াবি। আমার যত বলবেন, আলগা হইতে চাইবেন, আমার বলে পৃথক মত দিতে চাইবেন, তত ক্ষতি। ফেরেশতারা সব সেজদাওয়ালাদের কাতারে ঢুকে গেছে। আল্লাহ বলছে তোরা সব কামিয়াব, একজন শুধু আমার কইয়া আলগা হইতে চাইছে। আল্লাহ বলে তুই জাহান্নামী যা। সে কে? ইবলিস। একজন আলাদা হইতে চাইছে। আল্লাহ বলে ফাসাজাদাল মালাইকা, সব ফেরেশতা সেজদা করছে। এই সব সেজদা করে লাউনে জিবরাইলের নাম আর আলগা আইছে না, কিন্তু তো ভিতরে ঢুকে গেছে। কথা বোঝেন নাই? মিকাইলের নাম আলাদা আইছে না, ইসরাফিলের নাম আর আলাদা আসে নাই, কিন্তু এবারটা যখন সেজদা না করে খাড়াই রইছে ওটার নাম আলাদা আইছে, ইল্লা ইবলিস। আলাদা নাম তো আইছে, নাম তো ভাইরাল হয়েছে, পুরা কোরআনে ভাইরাল না, নাম তো আইছে, ওটার আলাদা হইছে, নিজেকে আলাদা। আল্লাহ জিজ্ঞেস করলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কিরে বেটা তোকে আমি আদেশ করলাম সেজদা করতে, তুমি কেন সেজদা করলে না? ক্বালা আনা খায়রুম মিন, এই পৃথিবীর প্রথম অপরাধের নাম আনা, আনা আনা, আমি আমি আমি। প্রথম অপরাধের শব্দের নাম কি? আমি। ইবলিস বলে উঠছে আমি তার চাইতে উত্তম। এ আল্লাহ বল কি কইলি? হক কইলাম আমি, আমি গে না না। ক্বালা ফাহবিত মিনহা, এই যে আল্লাহ বলেন নাম, তোকে আমি নামায় দিলাম কিয়ামত পর্যন্তের জন্য। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই শুধু ছোটই হতে থাকবি, নিকৃষ্টই হতে থাকবি, অপমানিতই হতে থাকবি, লাঞ্ছিতই হতে থাকবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য বাপ আমার এটা অনুরোধ, নিজেকে আলাদা পরিচিত করার দরকার নেই। ওয়া আলহিকনি বিসসালিহিন, কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আপনার নেক বান্দাদের কাতারে ঢুকায় দেন। অথচ তিনি নিজে নবী,
আইয়ুব আলাইহিস সালাম বলছে, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আল্লাহ আপনার নেক বান্দাদের মধ্যে মিলায়া দেন। আল্লাহ নিজেও বলছে, জান্নাতি বান্দারে বলছে আল্লাহ, ওই যে একটু আগে যেটা বলছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাকে আল্লাহ বলে, বান্দা রুহুটা মালাকুল মৌতের হাতে জমা দিয়া আমার কাছে আসো। আল্লাহ বলেন, আয়েশা ডাইরেক্ট আমার কাছে আইও না, ফাদখুলি ফি ইবাদি, ওইখানে আমার কিছু নেক বান্দা আছে, আগো তাগরমে ঢুকো, তারার লগে মিললে আমার কাছে আসো। ফাদখুলি জান্নাতি, একলা আইও না, একলা মজা পাইতা না, একলা কি মজা পাইবা না। বেহেশত জোনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি, হ্যাঁ, এরপরে আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, তিরমিজি, মুসলিম, নাসাই, এর মহান ব্যক্তিদের সাথে মিল্লা আসো, তাহলে জান্নাতেও মজা পাইবে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহর নেক বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দোস্ত কোনোভাবে আলাদা হবেন না, কোনোভাবে। অনুরোধ আমার, বয়ান শুনেন, কোনো মানা নাই, তাফসীর পড়েন, কোনো মানা নাই, বাংলা তরজমা পড়েন, কোনো মানা নাই, কিন্তু নিজস্ব সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আমার ওই দিন একজন, খুব সম্ভব টাঙ্গাইল থেকে হবে, একজন ভদ্রলোক ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস, কি যেন নাম, আল হাদিস অ্যাপস করলো মনে হয়, এ জাতীয়। তো এটাতে আমি এখন আমার সারাদিনকার সকল আমল মিলিয়ে দেখি, যদি কোনোটা মিল না পাই হাদিসের সাথে আমি ছেড়ে দেই। হ্যাঁ, এতদিন বিভিন্ন ইমামদের অনুসরণ করতাম, এখন সরাসরি আমি হাদিস থেকে চলি, আপনি কি বলেন? আমি কিছু বলি না, ডাইরেক্ট বলি না, আমি কিছু বলি না। যে আপনার কোনো মতামত না, আমি তো হুজুর, আমি তো একজন কি হুজুর, যেহেতু আপনার কাছে সরাসরি আপনার অ্যাপস নামের আব্বা আছে, আপনার আব্বার থেকে আপনি বুঝলেন, আমার জিঙ্গান কথা বলেন না কেন? আমি বললেও তো একজন হুজুরে কন হইব, তো আমি কি লেগে কইতাম? আপনি তো সব হুজুরের কথা বাদে দিচ্ছেন, তো আর আমি একজন আপনার লগে ঢুকা লাভ কি? বহুতক্ষণ কথা কইয়া যখন আর কোনো সুবিধা পাই নাই, কাচ্চা হুজুর রাখে, আমি তো রাখেন, আপনার খারাই দেখতেন কইছি কি রাখবেন না, মানে উনি যেমনি কইছে আমি আরো 13 নম্বর তেসরা, সে বুঝছে হুজুর বেজাল্লা কথা, বুঝছেন না কথা হলো এটা। ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে এই হাদিসের কিতাবগুলো, সুন্নাহগুলো, ফিকহগুলো, মাসাইলগুলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহ লিখে গেছে, সাজায়ে গেছে, এই জন্য হানাফি মাযহাব। তো ইমাম বুখারীও তো হাদিসের কিতাব লিখে গেছে দেখা, এই কারণে আমরা বুখারী শরীফ পেলাম। বুখারী শরীফও তো আসমান থেকে পড়ে নাই, বুখারী শরীফও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রাইখা যায় নাই। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে। এই কথাটা শুধু বুঝেন, 194 থেকে 11 বাদ দেন, কতক্ষণ? হ্যাঁ বাদ দেন 183। আমার কথা, এই একটা কথা বুঝলেই বুঝবেন, 11তম হিজরিতে কে মারা গেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? আবার বলেন। ইমাম বুখারী জন্মগ্রহণ করছে, জন্ম 194 হিজরিতে, আর ইন্তেকাল করছে 256 হিজরিতে। 194 হিজরিতে উনি যদি জন্ম নেয়, তো উনি মুহাদ্দিস হইছে কমপক্ষে 11 বছর বয়সে। ওনারে বলা হয় যে উনি 11 বছর বয়সে হাদিস মুখস্থ বলতে পারতেন, জাহিন ছিলেন। তো ধরেন আপনি 183 লগে আরো 11 ধরেন, নবীজির ইন্তেকালের পরে 194 পর্যন্ত তো 183, তো উনি মুহাদ্দিস হইতে হইতে আরো 11 বছর ধরেন না, আবার 194। ও মাশাআল্লাহ, আবার একই সমান আইলো। তাহলে এই 194 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই মাঝের 194 বছর ইমাম বুখারীর কাছে হাদিসগুলো আইছে কেন? দর্শক, আমার চ্যানেল থেকে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।